Hey everyone, your সৌভাগ্য ভাইয়া is back. তো আজকে অঙ্কের সাজেশন দিচ্ছি। জানি হাতে আর বেশি সময় নয়, 9ই ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা। সো উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য এগুলোতে খুব সহজেই নাম্বার পাওয়া যায়। আর অঙ্ক এমন একটা সাবজেক্ট, সবাই জানো যে সাজেশন কাজে লাগে না। সত্যি কথা বলতে সত্যি কথা, কারণ অঙ্ক ঘুরিয়ে আসতে পারে, কিন্তু উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য এগুলো এমন একটা জায়গা যেখান থেকে নাম্বার পাওয়াটা একটু সোজা মোটামুটি অন্যান্য সাবজেক্টের তুলনায়। তবে আমি যেটা দিচ্ছি এটা করে গেলে পাস তো অবশ্যই করবে। আর কিছু, আর অঙ্ক এমন একটা জিনিস, যত প্র্যাকটিস করবে তত ভালো হবে। তবে আমি যেটা দিচ্ছি সেখান থেকে 80%-এর ওপর কমন আসবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ঠিক আছে, বেশি না বকে শুরু করা যাক। তোমাদের 9ই ফেব্রুয়ারি এক্সাম, সোমবার দিন এক্সাম। অল দ্য বেস্ট, ভালো করে দিও। আমার ভালো উইশ তোমাদের ওপর থাকবে। সো এইটা একবার কোশ্চেন প্যাটার্নটা একবার দেখে নিও, যারা জানো না। আশা করি সবাই জানো, তা একবার দেখে নিও। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান থেকে কোথা থেকে কত নম্বর আসবে, কি ব্যাপার, সেটা একবার জেনে নিও। আর এই সাজেশনটা আমি বারবার বলছি, শুধুমাত্র তাদের জন্য যারা পাস করতে পারবে না, ভয় লাগছে, শুধুমাত্র তাদের জন্য। তবে যারা ভালো পড়েছো তারা তো অবশ্যই দেখতে পারো, কারণ প্রত্যেকটা কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা প্র্যাকটিস করে গেলে 80%-এর ওপর পেয়ে যাবে। আর যারাও একবারই পাস করতে পারবে না ভাবছো, তারাও এটা যদি করে যাও অবশ্যই পাস করবে। বইয়ের অনুশীলনী বা কোষে দেখি যত সব প্রশ্ন আছে সব করে নেবে, প্র্যাকটিস। এখন সব করা তো সম্ভব না, আমি দিয়ে রেখেছি, সেগুলো অন্তত করে যেও। এবার জ্যামিতির ক্ষেত্রে উপপাদ্যে 5 নম্বর ও প্রয়োগে 3 নম্বর, 8 নম্বর পেয়ে যেতে পারো। উপপাদ্যের ক্ষেত্রে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমরা নিচে দেওয়া আছে, সেগুলো করে যাবে, তার মধ্যে থেকে কমন পেয়ে যাবে। উপপাদ্য 32, কোশ্চেন উপপাদ্যটাও দেওয়া আছে, উপপাদ্য 33, উপপাদ্য 34, উপপাদ্য 48, উপপাদ্য 41, 42, 40। আর প্রয়োগের ক্ষেত্রে আমরা যেটা দিচ্ছি এখানে, এই দেখো পাতার সাথে দাগ নম্বরও দেওয়া আছে। আর কোনটা বেশি ইম্পর্টেন্ট, এটা 3টে স্টার, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 2টো স্টার, ওর থেকে একটু কম ইম্পর্টেন্ট, এটা 3টে স্টার। দেখো ভালো করে দেওয়া আছে। এবার তোমরা এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো, কমেন্ট সেকশনে থাকবে। যদি বলো দাদা কোথায় পিডিএফটা পাবো, আমার আগের যে ভিডিওটা বানানো আছে ভৌতবিজ্ঞানের সাজেশনটা, আমি সেটাই দেখাচ্ছি। এই ভৌতবিজ্ঞান সাজেশন থেকে এই ভিডিওটা চালু করবে। সরি, অ্যাড চলে এসেছে। এইখানে এই কমেন্টে গিয়ে এই যে পিডিএফ লিঙ্ক, এই পিডিএফ লিঙ্কে ক্লিক করলেই পিডিএফগুলো ডাউনলোড হয়ে যাবে। এই ভিডিওর ক্ষেত্রেও সেটা থাকবে, ঠিক আছে? এই পিডিএফের লিঙ্ক আমি এই ভিডিওতেও দেওয়া থাকবে, সেই পিডিএফ লিঙ্কে ক্লিক করে নিলি এই পিডিএফটা তোমরা অ্যাক্সেস করতে পারবে ফ্রি অফ কস্ট। এবার পরীক্ষার্থী তোমাদের জন্য একটা কৌশল বলতে পারো, যেটা আমি বলছি তোমাদের। অনেকে কমন না পেলে প্রয়োগটি সম্পূর্ণ ছেড়ে চলে আসে, এটা একদম উচিত নয়, একদম সত্যি কথা। এই নিচের দেখো আমি 4টে পয়েন্ট বলে দিয়েছি, এরমভাবে করলে তোমরা নাম্বার পাবে। 1 নম্বর তো পেয়েই যাবে 3 নম্বরের মধ্যে। এই পয়েন্টগুলো ছবি আঁকা মাস্ট, প্রদত্ত পণ্য যাবে, যে ছবির পয়েন্টগুলো লিখতে হবে। প্রুফ, যেটা প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে, লজিক বা যুক্তি। ফাঁকা খাতা রাখবে না। মধ্যে কথা হচ্ছে ছবি, প্রদত্ত, প্রমাণ্য, এই 3টে-4 ঠিক করে যদি লিখে আসতে পারো তাহলে অবশ্যই নাম্বার পেয়ে যাবে। এবার সম্পাদর ক্ষেত্রে এই কটা দেখে যাবে। এই এবার আসছে পাটিগণিতের ক্ষেত্রে এই কটা আছে, তোমরা জানো। সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবারের মূলধনের অঙ্ক রয়েছে। সেখান থেকে সূত্র অঙ্ক প্র্যাকটিস না করলে পরীক্ষায় ঠিকঠাকভাবে করে আসতে পারবে না, তাই সূত্রগুলো ভালো করে দেখে যাবে আর অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এবার কী কী অঙ্ক করতে হবে, অংশীদারি কারবার থেকে এই অঙ্কগুলো করে যাবে, আমার সব দেয়া আছে। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ত্রিকোণমিতি সাজেশন,
বইয়ের উদাহরণের অঙ্কগুলো খুব ভালো করে করে যাবে। এর কোনো সাজেশন সেরকম পিডিএফে কিছু আছে, তবে তোমরা যদি চাও সেই পিডিএফ, আমি আর একটা পিডিএফ বানানো আছে যেটার মধ্যে সলিউশনগুলো করে দেওয়া আছে। এবার আমি বলবো প্র্যাকটিস করো, ওই পিডিএফটা নিয়ে কিছু হবে না। হবে না বলতে লাভ তো হবে, তবে আমি বলবো নিজেরা প্র্যাকটিস করো, এতদিন তো পড়েছো। রাশিবিজ্ঞানের সাজেশন বলতে গড়, মধ্যমা, গুরুত্ব, এর ক্ষেত্রে সূত্র থেকেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। সো বইয়ের উদাহরণ প্রয়োগ 8, 38 আর প্রয়োগ 35 এটা ভালো করে দেখে রাখবে। এবার জ্যামিতি বক্স নিয়ে কিছু কথা বলে রাখি। যেহেতু অঙ্ক পরীক্ষা, তোমাদের পেন্সিল, কম্পাস, স্কেল, চাঁদা এগুলো ঠিকঠাকভাবে করে নিয়ে যেতে হবে। এবার অঙ্কনের সময় ধীরে ধীরে অঙ্কন করবে। যদি ভুল হয়ে যায় সেই জায়গাটা রাবার দিয়ে মুছবে না, সেটা অস্পষ্ট হয়ে যায়, তোমরা পরের পাতাতে করবে, ঠিক আছে? এবার অল দ্য বেস্ট, ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে পরীক্ষা দিও, ভয় পেও না। এই পিডিএফটা আমি তোমাদের দিয়ে দেবো। সো বেশি না সময় বাড়িয়ে, অল দ্য বেস্ট ফর ইয়োর এক্সাম। বাই বাই। Oh, they think about you, laughing on you.